আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল রব্বি আরিনি, আল্লাহ কয় লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরায় দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বরাত আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যেই নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচিয়া না হইয়া বিশ্ব নবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমার মনে হয় মেম্বরের ছাউনি আর চাইতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলাম, আমাকে নবী কি মেম্বর চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র বিশ্ব নেতা। সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন, আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছায় দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাঁটে মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। সাল্লাল্লাহু। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাকে কথা বলেনি, আর আমরা ভোট দেওয়া সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকে কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ থোয়া লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললি পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। জোরে কোন কথা ঠিক কিনা?
চিনা কঠিন আসার সময় দেখলাম আপনাদের এখানে এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে আসা যে বিসমি রব্বিকাল্লাযী খলাক, জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসির শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাকে কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুসে ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবওয়াবা রহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর, আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকে আপনাকে দান করা হলো। কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান নামেও যায়, আল্লাহ জাহান্নামকে ও জান্নাত বানায়া দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র 2টা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমার রবের নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, ধরে কোন পানি ভাই। 1 নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আমার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফড় পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। জোরে কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাইরের লোকেদের টাকা দেয়, বাইরের লোকেদের টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে 1 দিন।
আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে, জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে। সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আজান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইও তেল দিয়ে দিয়ে আজান দেওয়ার পরে, আজান দিছে রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, জমিত কাম করতে করতে আজান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খালি আজান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে, হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কেউ যদি একবার নামাজ ধরে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্য। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে, আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে, ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইরে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যেই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তা আল্লাহ রাসূল বলে, তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তা আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? আয় আয়, এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোটকারা, আপনি জানেন, আর সালাতো খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে উযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন?
হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী, তুমি যদি ফজর বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাইকে একটা চড় দিবার পারলেন না? নামাজ বাদ দেবে তাও নবীর সামনে কয়। আল্লাহ রাসূল মুস্কে হাসিয়ে, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার বিশ্বাস আলীর জীবন যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো, নামাজ কার জন্যে? জোরে কান, কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? সন্তানের জন্যে। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে, আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে, দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে, দেখে নাই। তারপরে দেখো রুকুর মধ্যে সুবহান রব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এক নম্বর উত্তর যখন হবে, বাকি দুইটা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া যারা কবরে যাচ্ছেন, ঠেলা কয়, আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আপনারা বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবে? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খুঁজলে দেখেন, ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। জোরে কোন কথা লিখে না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা মিনি চালু করে ওরা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখন দেখতে যাবি তখন কবি রে, দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। আল্লাহ কয়, মুসা তোমার ধারণা কি? বলে, যদি ধরে। আল্লাহ বলে, মুসা 1 গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গিলাস পানি নিয়ে যখন তোর পর্বতের কিনারায়, আল্লাহ বলে, ঘুম রে মুসা, ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে, সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙ্গে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে, আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টা 1 গিলাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না। আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দিগিতে এই চা আমি কোনোদিন খাইনি বাবা। তোমরা পারলে মাই ভালো করো, এটা লাগবি না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবি। আপনারাও পাবেন না, আমারও খাওয়া হবে না। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো, একটা ভ্যানওয়ালা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম, ভাই তুই দিনে কয় কাপ খাস? কয় 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল চা। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবার না পারলে তুই একটা ওমরা হজ করার পর। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন ভাই? তখন কয়, না হুজুর, আমার নিশা হুজুর, চা না খেলে আমার হয় না। আপনার বলেন তো, চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? তার আমি একলা যদি সময় মারি, আপনাদের কাছে যদি লিসা চটকে যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম।
যেই কথা বলতে যে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজরের নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। জোরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা কয় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথাই কি? আসসালামু কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও, কবরের পাশে দেওয়া যাবে মনে করবে না এরা মরে গেছে, এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেখছেন কি মোশান রে? আয় দেখছেন একটা কলের মধ্যে লেগে আর মোবাইলটা ভিডিও করতেছে না, কি করতেছে? এরকে হাতে মোবাইল দেওয়া মানে কি? হ্যাঁ, শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা পানি সেতে কাম হবে? স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আরো ভালো হবে না? এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন সংসদে যদি বলি তাহলে ওরা বলবে হুজুর ওই দল। এখন আর ওই দল আমরা বলবো না, এখন অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে এর নাম কি? অ্যাঙ্গেলে মার। জোরে কোন কি মার? সংসদে হলো ডাইরেক্ট, আর সব জায়গায় হলো অ্যাঙ্গেলে। আজকে অ্যাঙ্গেলে মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলজার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবি। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল সবাই বলেন কুল জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। সত্য চিরদিনই সত্য। জোরে কান কথা ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য মিথ্যা কোনোদিন এক হবার পারে না। এই মোবাইল আলা যুবকদেরকে এখনই ধরে আছে রে, এখনো ধরে আছে, শরম নাই রে? এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকেরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দেয়, শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়, ধরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম বাদ দেয়, সরাসরি ডাক দিয়েছে, ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী চমকে উঠছে, আলী চমকে উঠছে। কি আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন? কারণ কি? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মুখ সালাম। আমার এলাকার এক নেতা ফকিরক দেখে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারে কইছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতাই গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়,
নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা? এখানে তো কোনো মানুষ নাই। আপনি চাচা ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও যা আমদ তাই। এটা নেতার চরিত্র ভাই। ভোটের আগে মারে সালাম, জোরে কোন কথা ঠিক কি না? ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়া মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে ড্যান্স মারে, জোরে কোন কথা ঠিক কি না? ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করে ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর আইতাল্লাহিউকাযিবুদ্দিন, দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম পালন করে না, এরাই হলো সবচাইতে বড় জঙ্গি জিএমবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালারা ধর্ম মানে না তো, ধর্ম ব্যবহার করে। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, এতদিন আমি আপনাদের সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম সালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে, ফাতেমা আজকে ফজরের আজান দিলে আমার এদান ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে, যেই মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাআল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন, বেলাল রে, আমার কাছে আয় তো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে, বেলাল রে, তুমি না আমার চাইতে আধাত খাটো। বেলাল বলে, হুজুর আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি আধাত লম্বা, আমি আধাত খাটো। রাসূল বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দের বলে, নবী গো, এমন কথা আপনি বলবেন না, আমি বেলাল কি মাথা উপরে উঠাতে পারি? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে। মাথা শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। আপনাকে মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেয় না? আপনারা কোনদিন কি কইছেন কি রে মুয়াজ্জিনকে কি আজান দিয়ে তুললো রে? নতুন হাজি হজে বুঝলেন, শালা আগে আসলো পাজি, এখন হজে হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে, মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার পেট পেট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে, তাহলে টাইম মতো আজান দেওয়া লাগবে। তো মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দেয়, গোসল করছে, হাই সব কিছুই কয়নি। পরদিন দেখে ফজরে আজান দিয়ে আবার গোসল করছে। হাই সব কই কে রে, গোসল করে এসে আজান দিবি, আর ওই আজান দিয়ে যায় গোসল করে, তার মানে টাইমলি আজান দেওয়া লাগে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজিতে, আগে শয়তান হয়েছিল, হজ করে ভালো হচ্ছে। এরকম হাজি আছে না নাই? ধরে কেন আছে না? খালি মুয়াজ্জিন আর ইমামের দোষ ধরে। এরকে কামই হলো শয়তান হজ করে আছে। ওই শয়তান তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান লুকে আছে, ওই খালি যা ঢেলা আছে। জোরে কর কথা ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে, তখন হাজী সাহেব বলতেছে, আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে, কি ভাষণ? বলে, এই মুয়াজ্জিনের আজানে আল্লাহ বরকত নাই। এই মুয়াজ্জিনের আজানে আল্লাহর বরকত নাই। বরকত নাই কেমনি? বলে, ফজর আজান দিয়ে গোসল করে। সমস্ত মুসল্লিকে, কি মুয়াজ্জিন সাহেব? বলে, সত্যি। তাহলে আপনি নাফাক অবস্থা আজান দেন? মুয়াজ্জিন বলতেছে, এত চেতেন কেন মিয়া? যে এই টাকা বেতন দেন, এই বেতন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না? আপনাকে বিবেক নাই। এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতো জঘন্য। সব মুসল্লি কাজে মোট মোট কামড়ায়। মুয়াজ্জিন তো মুখ খুলছে রে, একদিন খেলে আজান দিছে, কিন্তু কোনদিন মুখ খোলেনি। আজকে মুখ খুলে বলতেছে, রাত্রে আমি অমুক গোডাউনের কুলিগিরি করি, অমুক গোডাউনের। এসে নামাজ পড়ার পরে যে কুলিগিরি শুরু করি, 100 বস্তা যদি গোডাউনে তুলি, আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে, এই শালা হাজির ভয়ে, এই শালা হাজির ভয়ে আমি আজান দিই।
কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলাবালি দিয়ে মেখে গেছে। এখন এই টাইমলি আজান না দিলে খালি ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দেই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে হজ করলে কি হবে রে, এই শালা শয়তানি যায়নি, জোরে করো। এরকম আসে না নাই, জোরে করে আসে না। খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হযরত বেলাল ফজরের নামাজের আজান দিলে আমার এজান ডাক দিও না। হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমার এজান ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী বলে, হাসার কারণ কি? বলে, স্বামী গো, বেলাল ফজরে আজান দেয়, কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামী গো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে, স্বামী গো, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হইল মহাব্বত। জোরে কার সুবহানাল্লাহ। আজকে শোনেন, 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করতে, হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি আবার কোন নামাজের কথা বলেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মহব্বত, আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যেই মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়, বলে, যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয়, আল্লাহ, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হচ্ছে, এই জন্যই তোমার শুকর আদায় করলাম। আল্লাহকে কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ। বান্দা কয়, না আল্লাহ, আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয়, তুই কি তারেক জিয়া? বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, এক চামচার মিছিল নেই। কোন কথা ঠিক কি না? নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাকের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো, সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত, তাহলে বাংলাদেশের সব মানুষ খেপে যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে, তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার পাশে নামাজ পড়িস। আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায়, তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে আকডম বাগডম ঘরের সাথে ঢাকলোর লোক ঝাঁঝর বাজে, এই শালাগুলো বেশি বেতন দেওয়া হয়, আর শালারা ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানায়। ধরে কোন কথা কথা হন না কেন? একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জনক ভাগে দেওয়া লাগবে। তুই কি বাল শিক্ষা দিয়েছ? তোর এত বেতন কেরা? আইরা টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখা ভোতর নাচে, এখন কিরিং 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 চাপাত খালি জুতের বাড়ি মারা লাগবে। এখন শরীফ শরীফা হবে এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে। আর জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাকে ফজরের জন্য কোনোদিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন, ফাতেমা, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরে আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরে যখন আজান হয়ে গেল, হযরত আলী মাথায় পাগড়ি পরে
মসজিদ দিকে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলল, আপনি ঈশার নামাজ পড়ে এসে কী বললেন ফজরের নামাজ পড়বেন না? তাহলে এরকম হাব্বা জুব্বা পরে কোথায় যান? আলী বলে, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সরল করবেন না? এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে মাইকে নামাজ আই করে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি? মাইকালা ভাই আছেন, এটা নামে আসাইকে টাইট দেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি? মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলা না। শয়তান কাঁদতেছে মসজিদের দরজা। কে কাঁদতেছে? শয়তান কয়, এত চেষ্টা করলাম বারে, একবারে থবার পারলাম না। এই ভিতরে ঢুকে গেল। আরে শয়তানের কান্না দেখে শয়তানের বেটা। শয়তানের বেটার নাম কি? এই শয়তানের বেটা। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না শয়তান লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। বারে এটা টাইট দিয়ে, বারে এটা টাইট দিয়ে তুলে দেওয়া যায় না? হ্যাঁ, আবার বেশি গেল রে ভাই, টানতে টানতে এটা লিয়ে দেবো দাদা, এটা টাইট দাও, এটা টাইট দাও। আচ্ছা থাক, মাথা হেলাই ওয়াজ করা লাগে, বুদ্ধি নেই। আমি একটু চিন্তা করছিলাম চার দেওয়া ওয়াজ করবো। ঠিক আছে বাবা, যাও। কি বুঝতেছেন কি বললাম? ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো আল্লাহর নামাজ। সেই নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়। কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম, তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে, আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। জোরে বলেন, নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে, আব্বা কান্দেন না। মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুকতে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলেই চলবে। কিন্তু তোমার ভিতরে যে ঘোড়াটা আছে, তাকে যদি তুমি বাধ্য করতে চাও, তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন, হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন। মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়ে বেড়াবে। ইলা জিহাতিল কাবা, যখন কাবার দিকে মন দিবেন,
ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাপড় পূর্ব পাড়ার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে। হযরত আলী মসজিদের বাহির থেকে খালি দেখতেছে, সবাই নিয়ত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস আলীর সামনে এসে বলতেছে, আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। জোরে কর সুবহানাল্লাহ। আলী রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? ফতুয়া মারতেছে মন। তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারির পাশে, হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যেই সুন্নতের সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতে, আলী ভাই আপনি না এশার সময় কইলেন ফজরের নামাজ পড়ব না, এটা কি হলো? আলী বলতে, তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছে, নাউজুবিল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি বেশি জ্ঞানী, তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ হন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। হযরত ওসমান যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলো শিক্ষামন্ত্রী। কারণ তারা জানে যাকে তাকে শিক্ষামন্ত্রী করা যাবে না, শিক্ষামন্ত্রী করবার গেলে তার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য। ইসকন বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সদস্য হলো বর্তমান নওফেল। কি মনে করতেছেন? যারা তারা শিক্ষামন্ত্রী করা যাবে না। শিক্ষামন্ত্রী করতে গেলে মুসলমানের দেশে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। জোরে কথা কন না কেন? কথা খালি কথা না বলার কারণে আজকে আমাদের ঘরের মধ্যে ভারতের চ্যানেল ঢুকছে। আমি আমার বউরে বুঝাইছি, আমার বউরে, তুই জানো ভারতেরা কি অকাম করলো? বউকে কি হয়েছে গো? আরে কি করছে, বাবরি মসজিদ ভাঙ্গারে। ভারতে বহু জায়গা আছে রে, কোনো জায়গায় মন্দির বানালো না, যেটি মসজিদ ছিল ওটা ভাঙ্গা ওই জায়গায় মন্দির করলো। আর বউকে নাউজুবিল্লাহ, এ ভারত তো খুব খারাপ। খারাপ তো স্টার জলসা দেখিস কেরা? জি বাংলাতে কোকে না মান্তাসাব্বাবি কওমি মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতির সাথে তার হাসর হবে। খালি জবান বন্ধ থাকার কারণে আজকে মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হরি 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 ল। আপনার জবান নাই। বউকে আগে বুঝাবেন, না বুঝলে 1.5 হাতা লাঠি খালি তেল দিবেন, মারা লাগবে না। একটা লাঠি বার করে খালি তেল দিবেন। বউকে কে আগে লাঠি কি হবে? সুন্নত হিসেবে ব্যবহার হতে পারে, কারণ লাঠি ব্যবহার করা সুন্নত। খালি কুত্তা মারার জন্য লাঠি না, বিলাই মারার জন্য লাঠি না। ডিস্টার্ব করলে বইয়ের পাশার উপর, পাশা বোঝেন যেটি গোস্ত উঁচে হয়ে আছে, ওই পাশার উপর বাড়ি বসানো লাগবি। পুলিশকে দেখাবার পারবি না, মেম্বার চেয়ারম্যানও দেখবার পারবি না। কথা কর না কেন? জাগা মতো মার, জাগা মতো মার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের চোখ ভিজা দেব ইনশাল্লাহ। মা ফাতেমার 10টা মিনিট ওয়াজ করলে ওরা কানতে কানতে বাড়ির যাবে। আগে যত গাল দিছি একটাও মনে থাকবে না। জোরে কন দেখি না? এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে কন কি মার?
আবু জার গিফারের পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আলী বলতেছে আবু জার সুন্নত পড়তে পারি কিন্তু ফরজ পড়বো না। আবু জার গিফার আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতের সালা আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বি না। ফজর না পড়ার জন্যে মসজিদ নববীর বারান্দায় বসে আছে। আর হযরত বেলাল বলতেছে কত কামাতের সালা, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্যে দাঁড়িয়ে যা। আপনারা বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হাঁটে হাঁটে আসা চেয়ারত বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই, জোরে কোন কথা ঠিক কি না? আপনি হাঁটে হাঁটে আসা চেয়ারত বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন। আয় হায়, ভ্যানওয়ালা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের পাঁচ বল নেই। ওই হাঁটে হাঁটা বাড়িতে আসে 1 কিলো। আর মসজিদের মধ্যে চায়, কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে চেয়ারলে বসলো, গোটা কাতারই শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাও চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্য, দুর্বলের জন্য কাতার মাকরু করবেন? এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান চেয়ার আছে না? নাই যে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকায়া সারা মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না। আবার সামনে কাতার ঈদে দেখতে পাই আবু বকর মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী ঈশার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কানলে হবে না, আমাকে বলতে হবে ফজর পড়বা না, আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কয়েন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। জোরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। 2 ভাই দৌড়ে দৌড়ে আসতেছে। একজনের নাম হলো মুয়াজ, আর একজনের নাম হলো মুয়াব্বিস।
আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্যে কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার মাটির গর্ত করছে, হাই রে ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাইছে, খেয়ার তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি, নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে, তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কে রে ভাই, এই জায়গার তুই খোঁজ পাইনি কেমনে? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান দেয়ার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ, খালি পুলিশ, খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখি। কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন? এত মশান কেন? ইনকা করে দেখতেছেন 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবি তাই? ডান কাঁধের ফেরেশতা কয়, শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কাঁধের ফেরেশতা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয়, ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এর কব্বরের কথা মনে নাই? এত মশান মারতেছেন, আমার চিনিস আমি কার দল করেছি জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? তুই তো ঘুমের দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে বুঝলেন, ওই কিন্তু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলাস। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, জনগণ যদি নামাও না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন, জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চুপড় পরে ন্যাংটা করে, জোরে কোন কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে সম্মান দিয়ে আল্লাহ চেয়ারত বসাবার পারে, অপমান করার মালিককে আবার ন্যাংটা করে নেওয়ার, ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন, মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন বারে। সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মার্কা আছে, কোন সে মার্কা? আল্লাহ। কোন সে মার্কা?
মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাদের দল হয়তো ভোটার দাঁড়ানি তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে ভোট হবি না। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। জোরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বলেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুআয রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয় যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বাস বলতে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বাস মুআযের সঙ্গে কুস্তি করতেছে। মুআয বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআয বলতেছে, মুআব্বাস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআয দুর্বল হয়ে মুআব্বাসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে
হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়াল কে জানেন? এক জুম্মায় হুজুর ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেনি। পরে জুম্মায় ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি কে রে? ই গত জুম্মায় ফতোয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নাই। ই অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি নয় খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো ই তো অন্য কারোর বিরুদ্ধে ফতোয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপরদার বিরুদ্ধে দেয় না, ই হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে। শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্য এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। ধরে কোন কথা ঠিক কারণ আছে না নাই? দেখবেন ওরা টেজত গেলি একজন একটা স্লিপ দেয়, স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই উঠাই খালি বেকাতেরা ফেতনা বাঁধানোর জন্য। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগান হলো কতলের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খেলে আমাকে বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতোয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বোঝন করতে গেলে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো। ভেজাল আছে, লিয়ে গেছে অন্তর্মহলে, যা বলতেছে কে? এই তুই কে রে? বাইরে কছিল আপনি কে, ভিতরে কথা তুই কে। যে কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হুজুর, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তুই ফ্রি নামাজ পড়াও লাভ নাই। কথা ঠিক। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন এই জন্য প্রথম তাকে হুজুর সালা নামাজ পড়াছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মার দিবে। তোর কোন কথা ঠিক না? ওস্তাদের মার। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছ, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক না? ভিতরে গিয়ে দেখেন
এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার, বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকালায় মেয়ে মানুষ ফকিন্নি হইয়া স্বামী কয় দে তালাক দে, মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকুন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর দুটো কাপড় খাঁচাতে যাও। ফকুন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাঁও বেড়ালে 500 চাউল পাই। 500 চাউলের দাম জানেন? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম না করে এরকম ফকির আসলে কথা কর না কেন? আল্লাহর বান্দারা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষা ভিত্তিকে ইসলাম পছন্দ করে, জোরে কান করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কান কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি হয়? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই, তাহলে হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান। নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান বাড়ি কয়া আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জইলাইছে জান্নাত। জইলাইছে চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে! তুই শরবত খাবো? কয় খামো ভাই। জান্নাতে যাবো? কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দেয়া অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না?
যারা জুম্মার নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে, খালি জুম্মা পড়ছো, 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই, কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি, কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি, তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেলতলা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ, তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে, কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেকে করে হাসতে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখন কুন্ডের জন্য? আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নাই, একটা তো নাই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো, আজান দেওয়ার আগেই মুসল্লি যে খালি সাইজ হয়ে থাকতে, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর কি না যাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যায়, তল দিয়ে যায়। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয়, তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কি না? মায়েরা চিন্তা করতে যে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওটা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতেছে 11:30। মনে হচ্ছে না 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খাই। হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না, খালি বিশ্বাস করে মসজিদ কার? এই জোরে কোন কার? এটা ওই সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্করে যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর,
আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ যেই দেশে আপনার কিছু নাই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কয় ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায়, ওই তখন পকেটের দিকে তাকায়, 500 200 100 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি মারিয়া দিছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে তো একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরে টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকাল আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে তারাও 2-1 জন আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নিয়ে ওয়াজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিয়েছেন, আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। 1টা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি না? ওই আসলে মালটা উন্ডার, আসলে মাল অলরাউন্ডার। কে এদিকে ক্যাশ ক্যাশ করে, ক্যাশ ক্যাশ করে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর একদল মুসলমান, তৃতীয় দল, ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা
নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে, উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায়, ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে, সবাই বলেন, দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারাই কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই। সবাই বলেন, আল্লাহ রাস্তায় কুরবানি, মরণ নাই। কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে। আমি আসেই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম, তার জন্য বলতে আদায় করে দেন যাচ্ছে। এখনকার বক্তারা, আমার মতন তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আপনার বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন তাই ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনার সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে। আপনারা কন্ত 2 ঘন্টা ওয়াজ করছি, দম খাসি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, এর যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে কোন আল্লাহর পাগল আছেন? 10টা 1000 টাকা দান করবেন, 20টা 1000 টাকা দান করবেন। এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। বেশি সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ, আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ কন্যা। এখানে আল্লাহর কোন পাগল আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10টা 1000, 20টা 1000, 1 লাখ টাকা দিলাম, যদি না পারেন 5000, 1000 জায়গা পারবেন? কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্যে? আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে, তাকে আমরা বলি কুবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কুবা। রাসূল বললেন, মদিনার আনসারেরা, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ। এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল, হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে, বর্তমানে 2 সন্তান এতিম, এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বলতে তো হুজুর এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর
ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর পাওয়ার জন্যে আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন ভাই? এতক্ষণ দেরি করেন কেবারে? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা, আপনার মসজিদের কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, হ্যাঁ। মাজা, ওই যে আমি যেটা কইলাম বারান্দার চাইতে মাজা নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়ার উপরে টাইলস মারলে সমান হয়ে যাবে। তা আমার এক ভাই সর্বোত্তম কুরবানি দিয়েছে 1,000 টাকা। নাম কি ভাই জানেন? রাজু আহমেদ। 1,000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাজার টাইলস দিবেন, 10টা করে টাইলস দিবেন, 10টা টাইলসের দাম দিবেন। আল্লাহর ঘরের মাজায় যখন সেজদা দিবে সোনব্বেল আলা সোনল আলা বলবে, আপনি কবরে যাবেন, ওই টাইলস কিন্তু কবরে যাবেন আল্লাহর ঘরে থাকার কারণে। আপনি কিয়ামত পর্যন্ত সব পেয়ে যাবেন। সেই মাজার জন্য 10টা টাইলস দিবেন, 10টা টাইলসের টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর জহুরুল ইসলাম এইরকম করে দান করলে কাম হবে, মসজিদ হবে? 100 টাকা দিছে। ও তুমি দিছা? তুমি 100 টাকা দিয়ে ইন্টারনেট কিনো। সুবহানাল্লাহ। যে বয়সে কিশোর বয়স, ইন্টারনেট কেনার বয়স, সেই বয়সের 100 টাকা দেওয়া মানে কি বিশাল কুরবানি। যখন ঠিক কিনা? এটাই বড় কুরবানি, বুঝলেন? ফকিরের 10 টাকা দান করা হলো বড় কুরবানি, আর ধনীর 1000 টাকা করে কুরবানি। ছোট বাচ্চার 100 টাকা। আল্লাহ কুরবানি কবুল করেন। যখন আমিন। জি, আপনি কি? আপনি সেটের 2000 মসজিদের জন্য হাত দেন না? আচ্ছা, মসজিদের সেটের 2000 দেয়, কি অবস্থা রে বারে? হ্যাঁ, সেটারই না 2000 আমি তো চাইনি, বেশি দেয়, 5000 দেয়। কি হবে? একবার দিলে মাজা হয়ে গেল কি বারবার করা লাগবে? পৃথিবীতে কম নির্মাণ করা লাগে মসজিদ আর মাদ্রাসা। ধরে কান সুবহানাল্লাহ। একবার হয়ে গেলে ফাটেও না, ভাঙেও না। ছাত্র মিম, পুরুষ না নারী? মিম আসলে আরবি শব্দ আর অক্ষর। অক্ষরের কোনো অর্থ নেই। আলিফ লাম মিম অর্থ আছে? পৃথিবীর কোনো তাফসীরকারক এই 3টা অক্ষরের অর্থ করতে পারেনি। সবাই বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তাহলে মিমের কোনো অর্থ? কথা কন না পারে, কথা কন না কেন? যেই শব্দের অর্থ হয় না এই শব্দ নাম রাখা যায় না। কেউ যদি নাম রাখে আলিফ, আলিফ খালি তুমি কোরআনে বলে আর নাম রাখলে হবে না ভাই। জান, নামের অর্থবোধক নাম হতে হবে। মিম কত দিল? 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারিটাও ধরা দিয়েছে, সেক্রেটারিটাও ধরা দিয়েছে 2000 টাকা দিবার চাই। আপনারা বলেন সেক্রেটারি 2000 টাকা নেওয়া যায়? না, কে কয় সেটা? না, আপনি করলে হবে না, সেক্রেটারি কয়া লাগবে। সেক্রেটারি সাহেব কত? আচ্ছা লেন করলে হবে না। দিলাম ভাই, লিল্লাহে তাকবীর। সেক্রেটারি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, সেক্রেটারি আগে দিলে সভাপতিকে? না, মসজিদের সভাপতি। আপনি মসজিদের সভাপতি, আপনি কোন পাবেন? যা দেয় দেবো, এ দেমো কইলে আমরা কি ধর্ম? না না, ইনশাআল্লাহ। কি নাম বাবা? লিল্লাহে তাকবীর। দেখেন, ইয়ং যুবকদেরকে মেম্বার বানালে কি হয়? এই মেম্বার জুয়ান না হয় যদি বুড়া হতো, কাঁপতে কাঁপতে 1000 করতো। কথা ঠিক, কারণ বুড়া মানুষের তো লোভ হচ্ছে ভাই। মেম্বার সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ শুধু দুনিয়ার মেম্বার না, আমার ছোট ভাইকে জান্নাতের মেম্বার হিসাবে কবুল করো। জোরে কোন আমিন। বাবদান কোন বারে? আপনার 2জন কোন? আপনি সভাপতি কোন? ইমানজুল।
ইমান জুলে লেখো, ইমান জুল, এখন ইমাম লিখছেন ইমান জুল। এই তো কেবল দানবীর বাড়াচ্ছে, মসজিদ হবি না। রুবেল 20 বস্তা সিমেন্ট ধরে দেন মারহাবা। 20 বস্তা সিমেন্ট 600 টাকা ধরলে কত হয়? 12,000 টাকা মেম্বারের উপর গেল বারে। রুবেল কোনটা দেখি? ও বাবা, ঢপ সেই রকম রে গেল, জ্বলতিছে। বাবজান কি করেন? ব্যবসা বাণিজ্য, চাকরি করে। আমার বাবাজি 20 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের মাজার জন্য করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান, জোরে গান আমিন। আবু সাইদ কি দিবে? 3 বস্তার ব্যবসায়ী দেওয়া হলো। 3 কি রে? 5 কাও, 7 কাও। 5 ওয়াক্ত নামাজ, 7টা জাহান্নাম, 8টা জান্নাত, 10 জন সাহাবী, আশারে মুবাশশারা, ঠিক কিনা বলেন? এরকম পবিত্রতার সঙ্গে পবিত্র মিল করেন। 5 ওয়াক্ত আসেন, 5 ওয়াক্ত নামাজ কে দিল? 3 বস্তা কে দিল? কি নাম? আবু সাইদ 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। কিন্তু এই 2 জন কথা কয় না বারে, কি বাবা কোন বাবা কোন আবার কয় একই পেশাল দেমো। মানে উকিল সাহেব বলছে তুই কি মানুষ মারছিস? কই মারছি তো। তোর তো বাঁচান যাবি না রে, তুই একটাই কথা খালি ভ্যা ভ্যা। উকিল হাকিমের সামনে বলতেছে তুই কি মানুষ মারছিস? ভ্যা। এই পাগলা ভ্যা ভ্যা করিস কে? তুই কি মার? ভ্যা। হাকিম বলতেছে ভ্যা ভ্যা করে এই পাগলা, আর কি বিচার দাও। পরে উকিল এসে বলতেছে এই এখন আমার টাকা দিল। ভ্যা। এই পাগলা আমার টাকা দাও, শুন ভ্যা। যাই বলতেছে দিমো, তাই একই পেশাল। এখন কই কি কয় দিমো? একটু বলেন আপনি কি দিবেন? আপনার বেটার সাথে পরামর্শ করা লাগবে না কার সাথে করা লাগবে? কারণ মুরব্বী মানুষ দান করলে বেটার একটু বসপাত দিছি, ঠিক আছে, এত বড় লেকচার দিবার কি হলো? কোন বাবা কোন কোন মসজিদের কামাই এবার শেষ। লিল্লাহে তাকবীর। 10 বস্তা সিমেন্ট জোরে দান মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। যেমন সম্মানের পদ দিয়েছেন, আসলে এমন সম্মানের পদ দেয়া তারা জান্নাত দিন, জোরে গান আমিন। 5 বস্তা সিমেন্ট দিবি, জানি সভাপতি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন। আফেল মাহমুদ কি দিল? লিল্লাহে তাকবীর। আফেল মাহমুদ 10 বস্তা সিমেন্ট করবে দান। আফেল মাহমুদের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কে সে দীপু? কে রে? আসো তো বাবা, শোনাচ্ছ না, আসো। তুমি মনে করে না 2টা চামচ, সে বক্তা আমি না। একটা এসি, কিন্তু এসি এখন পাওয়া যায় 1 টন, 1.5 টন, 2 টন। তুমি কয় টনের দিহিবা? মারে ফতি রাখা চলবে না, শরীয়তে ঘোষণা। 1 টন 1 টন 2টা। 1 টনে 2টা দিবা? তুমি একটা কথা বলে না 2টা, উঠতে উঠতে 2টা হয়ে গেল। নাম কি বাবা? মোহাম্মদ দীপু হোসেন। 2টা এসি জোরে কান মারহাবা। যত বড় মসজিদ দেখলাম, ওই মসজিদ 2টা এসি ছাড়া দিয়া যতই চেষ্টা করেন শরীর ঠান্ডা হবি না। কম পক্ষে 8টা লাগবে 1 টনের, আর 2 টনের 6টা লাগবে। এখন আল্লাহর একজন বান্দা 2টা এসি দিবে, কয় টন দিবে সেটা পরের কথা। 2টা এসি পাওয়া গেল। আল্লাহর কোন বান্দা আছেন আমার মা বোনের যারা পর্দার অন্তরালে? মা শোনেন, সর্বোত্তম ইসলামে যিনি বেশি দান করেছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দান করার পিছনে হলো মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান খাদিজার কাছে বলতে দে, খাদিজা তুমি এমন একটা এতিমকে বিয়ে করলা, মক্কার সবচাইতে ধনবতী রমণী, এই বিয়ে করার কারণে তুমি কিন্তু ঠকে গেলে। খাদিজা বলতেছে রে মক্কার নেতারা, আমি ঠকলাম কেমনে? আমি তোমাদের 3টা প্রশ্ন করব, তোমরা দেখো তো আমি ঠকে গেলাম না জিতে গেলাম। আবু জেহেল বলতেছে তাহলে প্রশ্ন শুরু করে দাও। খাদিজা বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো আমার স্বামীর বয়স বেশি না আমার বয়স বেশি? তোমরা চিন্তা করে বলো। সমস্ত নেতার বলে খাদিজা তুমি হলো 40 বছরের বিধবা, আর তোমার স্বামী হলো 25 বছরের তরতাজা যুবক। খাদিজা বলে তাহলে কেমনে ঠকলাম? একটা বয়স্কা নারী, একটা যৌবন যুবক স্বামী পেয়ে গেলাম।
2 নম্বর প্রশ্ন করো, আবু জেহেল আমি কেমনে ঠকলাম? এবার খাদিজা বলতেছে, আবু জেহেল রে, আমি তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন করতেছি, আমার চেহারা ভালো না আব্দুলের এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল বলতেছে, খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুলের এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে, তাহলে চিন্তা করো কোন সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো খাদিজা ঠকছে না আব্দুলের এতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে, তোমার বংশগান কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে, তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর রাস্তে আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তুমি ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে বলছে? বিপ্লব 25 বলে, তাই না? বড় গাড়ি দিয়ে 1 গাড়ি মোটা বালু, ধরে কান মারহাবা, সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইস হলো না। বলে কোনটা দিছে? তো দিছে, 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা, আপনারা কি ভিতরে কোনো আদায় করছেন? না না, সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি দিলে কোনো আদায় না। তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন? হ্যাঁ, তো বুঝতে পারতেছি না। মানিক 2000 এরা বলছে ভিতরে, মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা, তারপরেও মনে বড় আশা, ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা, যাই যা পারেন 10, 20, 50, 100 মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডি আছে, তার মানে দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, যাই যা পারেন অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দিবে। আর 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান,
আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরাই দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় তখন ইসমাইল শয়তান ধোকা দেয়। ইসমাইল রে, তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়। ইব্রাহিম নবী কুরবানি করতেছে, চোখ বন্ধ করে আল্লাহ ডাক দে, বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না? আবার তুমি দেখতে বলো, এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকি হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এই যে মাঝে মাঝে ফাঁকা হলো, ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম, যান বাড়িতে যান। বাড়িতে যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়। জোরে কথা কন না কেন? যায় না? এরকম যায় না?
মোটর সাইকেল নেয়, ও বলছি তো ওয়াজ করতে করতে আদায় শুরু চলছে, এইটা মোটর সাইকেলে যাচ্ছে ভাই। মাথাতে এত কুয়াশা, বুঝলেন, কুয়াশার মধ্যে একটা গাছ খাওয়া হয়ে আছে, বাড়ির যাবো না, মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাধু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাধুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি তো, খালি সভা করলে হবে? গ্রামের লোক থেকে চান্দা দিলেন নি আপনারা? মসজিদের জন্য নিলেন? এই আদায় তো আমি মসজিদের আদায় মনে করতেছি। আপনারা মনে কখনোই করবে না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? আপনাদের গ্রামের চাকরি নাই, বিদেশে না, বিদেশি থাকে না, এই গ্রামের কোনো ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না। এটা কেউন এলাকাতে এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের কেউ থাকে। এই বাবা উপর আইতো রে, ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই, তার দিকে খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয়। কি বাবা, 7.5 ফিট ডাউন আছে, যে পরিকল্পনা যেটা করছে এটা ভুল। টাইলস লাগা উঁচা করে তো লাভ নাই। 7.5 ফিট উঁচা ঘরে তা আবার টাইলস লাগা লাগে, আর 7 উঁচা করতে যত টাকা খরচ ভাঙ্গে আমি করে দেবো। এ সারাদিন পেছলা যা হলো, এক পেছালে আমার কলজা ভরে গেল। তাই তো কই, এইরকম দানবীর থাকতে এ ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, নামটা কো শোনা। ওরে বাবা, নামও সেই রকম রে, আপেল নাম যদি কমলা নেব হতো। ও বাবা, আপেল আপেল মাহমুদ 7 ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে কান মারহাবা। এর জন্য একটা দোয়া না করলে হচ্ছেই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আপেল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার, ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। তোর কারণ আমিন। বাপ মা বন্ধন যারা কবরে গেছে আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই না। জীবনে কেউ ছাদত সেজদা দিয়ে পারবি? কথা কয় না রে বারে, সেজদা কুটি পড়বি মাটিত, মানে টাইসের ওপর। এখন মাটিত কয়, মাটিত কয়, মাটির শেষদা তো আর মসজিদ আছে? মাটি তো নাই, পাকা হচ্ছে নাই, টাইস হচ্ছে। তো এরকম কোনো মরদ এই গ্রামত নাই? তোমার পায়খানা টাইস হলো, গোসলখানা টাইস হলো, আর আল্লাহর ঘরের মাজার টাইস হচ্ছে না। তুমি ঘুম পাড়ো কি করে? কি কন ঘুম পাড়া যাবে? রে আমি পায়খানার গেলে টাইস রে, তলার টাইস, দেওয়ালার টাইস, আল্লাহর ঘর সেজদা দিই পাকার ওপরে। ঘুম তো হওয়ার কথা নয়। যে বাড়িতে আমি ছিলাম, যে বাড়ি ছিলাম দোতলা তুললাম, কি মাজা করে দিলে কি হয় আল্লাহর ঘরে? ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে। সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো 2 জন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন।
তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে তোমরা কুরবানি দাও, আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। জি, আব্দুল মতিন 10,000 টাকার টাইস, জোরে বলেন মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর 10,000 দেবো না, আমি 10টা টাইস দেবো, মাজার টাইসের আবার দাম বেশি, ওটা পাথরের হয়তো, দেওয়ালেরটার দাম কম। তো ওই খুব বুদ্ধি করছে, 10,000 টাইস আপনি দেওয়ালত লাগান আর মাজার লাগান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, এরকম যদি 2-4 জন থাকেন ভাই, তাহলে আপনার নাম লেখা দেন, এখন দোয়া করে দেওয়া হবে। কারণ রাত 12:30 প্রায় বাজতেছে, আমাদের ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। দরিকন ঠিক কিনা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার ঘরকে সুন্দর করার জন্যে, ও মাবুদ, তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই 7 করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দা এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত 2টা বিষয় নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এই সূরা কাউসারের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্যে আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপর পূর্ব পাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন, ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আল্লাহ আমার প্রশাসনিক ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ তুমি তা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। এখন 1টা মিনিট, শুধু 1টা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।